ও চাতকের মায়েরা, কি আকাশে কি বাতাসে, কি ধুলুকে কি ভুলুকে, কি গ্রহে কি নক্ষত্রে, কি আজানে কি কামতে, কি নামাজে কি কোরআনে এমন একটা জায়গা খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কথা আছে, আমার নূর নবীর কথা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ইমাম নববী দালাইলুন নবুওয়াতের মধ্যে লেখেন, ইরবাদ বিন সারিয়া থেকে, ইরবাদ বিন সারিয়া বলেন, 7 আকাশ পারিয়ে, সিদরাতুল মুনতাহা পারিয়ে, 70,000 নূরের পর্দা পারিয়ে, ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবএ, আরশুর রহমানের খুঁটির মধ্যে আল্লাহ তার নামের সাথে বন্ধুর নাম লিখে রেখেছেন। কি মর্যাদা, কি সম্মান! আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন, জান্নাতের প্রতিটা বৃক্ষের পাতায় পাতায় আল্লাহ তার নামের সাথে বন্ধুর নাম লিখে রেখেছেন। একটু জোরে বলবেন না? হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লেখেন, আল্লাহ জান্নাতের প্রতিটা রুমে রুমে, প্রতিটা দরজায় দরজায় আল্লাহ তার নামের সাথে তার বন্ধুর নাম লিখে রেখেছে। শোনো মানো জানো কেমন আমার নবীজি, বলবো বলবো বলবো, শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম বলো না, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতরে বানায় সেই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলো না, হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলো না, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ জান্নাতের প্রতিটা রুমে রুমে দরজায় দরজায় আল্লাহ তার নামের সাথে তার বন্ধুর নাম লিখে রেখেছেন। আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহ জিকির সেখানে আল্লাহ রাসূলের জিকির। আজানের মধ্যে আছে না নাই? একামতের মধ্যে আছে না নাই? চাতকের মুয়াজ্জিন যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কেটে দেয়, বাদ দেয়, বলেন তো তার চাকরি কি থাকবে না বাগবে? আবার যদি আজানে ইকামতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাদ দিয়ে দেয়, তার নামাজের জামাতের তো 12টা বেজে যাবে। আল্লাহ যেটা সংযুক্ত করেছে সেটা বাদ দেওয়ার ক্ষমতা কারো নাই। কোরআনের দিকে তাকায় দেখেন না, যেখানে আল্লাহ তাআলা তার আলোচনা করেছেন সেখানে হাবিবের আলোচনা করেছেন, তাওহীদের পাশাপাশি রিসালাতের আলোচনা করেছেন। শুধু তাই না, শানে রিসালাতের আলোচনা এত করেছেন গোটা মানব জাতির জন্য ইত্তেবায়ে রাসূলকে আল্লাহ সম্পৃক্ত করে লাজেম আবশ্যক করে দিয়েছে। উলামায়ে কেরামরা আমার সাথে একমত হবেন, গোটা কোরআনের মধ্যে যেখানে আল্লাহ নিজের ইত্তেবার কথা বলেছেন সেখানে হাবিবের ইত্তেবার কথা বলেছেন, যেখানে আতিউল্লাহ বলেছেন সেখানে আতিউর রাসূল বলেছেন। শুধু এতটুকু বলেছেন তা না, আলেমরা আপনারা আমার সাথে একমত পোষণ করেন, আল্লাহ চূড়ান্ত পর্যায়ে এটাও বলে দিয়েছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার হাবিবের ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মোহাব্বতে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা। সাউন্ড আরো বাড়বে তো, সাউন্ড আরো বাড়বে। মনিটর টনিটর কিছুই রাখো নাই না। وعلى آل سيدنا থাক থাক হাবিবে খুদা হায় আপ জনাবে হুজুর মোহব্বতে ওয়াহি হ্যায় আরশে খুদা কি নূর আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের
মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বালাগাল উলা হাসনাত জামিউ খিসালিহি। মোহাব্বতে 1 মিনিট জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো। জিকিরে আল্লাহ করती हुए রাহে জন্নতে চলো। লা ইলাহা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিকিরে খুদা মে क्या लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई न जाने। ला इलाहा सुबहानल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনামগঞ্জ জেলার চাতক উপজেলাধীন বাঁশখলা ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গ্রামবাসী মুদ্দেগানদের ইসালে সাব ও বার্ষিক মোতাবাররাক ওয়াজ মাহফিল 2026-এর উপস্থিত সম্মানিত সভাপতি, আজকে যিনি প্রধান অতিথি ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ সুযোগ্য নাতি, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক, হাইকোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত প্রিয় এবং পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা ডক্টর আহমদ হাসান চৌধুরী সাহেব ফুলতলি, আল্লাহ তাআলা মুহতারামার হায়াতে বারাকা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সাউন্ডটা আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না। আমার পূর্বে যিনি কথা বলেছেন খলিফায়ে রামপুরি হাফেজ কারি শাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, আল্লাহ তাআলা তিনার হায়াতে বারাকা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সাউন্ডটা
আওয়াজটা স্পষ্ট করেন। এটা আওয়াজটা অস্পষ্ট এবং কি কাঁপছে আওয়াজটা হতে হবে একেবারে নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ আওয়াজ করেন। আর দুইটা অন্তত বক্স রাখতেন আর রাখতেন, স্টেজ জন্য দুইটা মনিটর দরকার ছিল। আমাদেরকে দাওয়াত করেন, এত কষ্ট করে এত দূর থেকে আনেন, কিন্তু সাউন্ড সিস্টেমটা যদি কোয়ালিটি না থাকে তখন আমাদের গলাও শেষ হয়, আলোচনা আমরা মনমতো করতে পারি না। বিশেষ অতিথিবৃন্দ হজরত মাওলানা শাহিন আলম সাহেব, হজরত মাওলানা ইউসুফ আহমদ জালালি সাহেব, আল্লাহ সকলকে কবুল করুক বলি আমিন। আমার সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট, সম্মানিত ওলামাই কেরাম, বাবার বয়সী পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে এজাম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিসীন মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি মহান মনিবের দরবারে, যে মহান মনিব আপনাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততাকে বাদ দিয়ে আরামের ঘুমকে হারাম করে আজকের এই বরকতপূর্ণ বেহেশতি মজলিসে দয়া করে আসবার ও বসবার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার, তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবীকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যিনাকে আজ থেকে 1000 বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। চাতকবাসী আপনারা কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহ তাআলাও খুশি আছে, আল্লাহ রাসূল খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধু বেজার হচ্ছে অভিশপ্ত শয়তান। ঠিক কিনা বলেন? তবে শয়তান আপনাদের প্রতি বেজার হলো, তাদের প্রতি খুশি আছে যারা মাহফিল রেখে রাস্তাঘাটে, দোকানপাটে, মেলায় ঘুরতেছে। ঠিক কিনা বলেন? শয়তান মনে মনে বলতেছে সব তো আল্লাহর কোরআনের ভক্ত না, আমারও কিছু আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, খুব ব্যস্ততার মধ্যে আজকে আমি এখানে এসেছি, পছন্দ ক্লান্ত বটে, তবে চাতক শহর অঞ্চলে আমি অনেক দিন পরে এসেছি। এক সময় আপনাদের চাতকের এমন একটা অঞ্চল বাদ ছিল না যেখানে আমি আসি নাই। শহরে বৌলা বলেন, লাল মসজিদ বলেন, লাকি সেন্টার বলেন, এদিকে মুক্তির গাঁও থেকে শুরু করে চাতকের এই শহর কেন্দ্রিক অন্তত প্রতি সিজনে 8-10টা প্রোগ্রাম আমি করেছি। খারগাঁও মাদ্রাসায় এসেছিলাম একবার। তবে ব্যস্ততার কারণে কখনো বাদে মাগরিব এসেছি, কখনো বাদে আসায়। লাস্টের যে মূল টাইমটা, এটা আমি খুব কম দিতে পারি, কিন্তু আপনাদের কর্তৃপক্ষের আহ্বানে আজকে আমি এখানে যথাসময়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে সূরাতুল ইনশিরাহ থেকে আমি প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতকে আবর্তন করে কিছু সময় কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? তবে আপনাদের কাছে আজকে আমার একটু চাওয়া আছে। আমি মাইকটা মন মতে পাই নাই, কিন্তু আপনাদের সাড়া আমি মন মতো পেতে চাই। দিবেন ইনশাআল্লাহ? দুটি জিনিস চাইব, দিবেন? ভয় পাইয়েন না, টাকা পয়সা না। আপনাদের রামপুরি সাহেবের খলিফা যেই কালেকশন করছে,
খুব সুন্দরভাবে কালেকশন করতে পারে তিনি, মাশাআল্লাহ, ছন্দে ছন্দে মিলাইয়া। আল্লাহ তাআলা আরো বেশি ওনাকে যোগ্যতা দিয়ে দিক, বলি আমিন। তিনি আমাকে খুব ভালোবাসেন। দোয়া রাতে শেখানো নিয়েছিল, এবারও চাইছিল, ডেট দিয়ে পরে চেঞ্জ হওয়াতে আমরা আর আসতে পারি নাই, ক্যান্সেল করেছি। খারগাঁওতেও ডেট দিয়ে আমরা আবার পরে ডেট চেঞ্জ হওয়াতে ক্যান্সেল করেছি। আগামী বছরের জন্য আবার বলেছে, জানি না কতটুকুন পারবো শিডিউল রাখতে, চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। তিনি আমাকে খুব ভালোবাসেন, আমিও তিনাকে ভালোবাসি। আল্লাহ সবটুকুন আল্লাহ সন্তুষ্টির জন্য কবুল করে নিক, বলি আমিন। আপনাদের কাছে দুটি জিনিস চাই, দিবেন। একটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য, উপহার দিতে পারবেন আমাকে। আর দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিবেন সর্বোচ্চ কণ্ঠে। পারা যাবে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়ে আমি আলোচনা শুরু করে দিব, কারণ আমি ভূমিকাতে যেতে চাচ্ছি না। রাত প্রায় 11:15 বেজে গেছে। কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়ে আলোচনা শুরু করব। নগদে 3টা ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, তাকবীর দিলে শয়তান যাদেরকে শিকল বন্দি করে রাখছে, মাহফিলে আসতে দিচ্ছে না, এরা অন্তত শয়তানের শিকল ছেড়ে মাঠে আসার সুযোগ পাবে। তো সর্বোচ্চ কণ্ঠে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই পাশে আওয়াজ পাইছে, এই পাশে পাই না। আমি দিচ্ছি। দ্বিতীয়বার আবার দেন, নারায়ে তাকবীর। আমার কেন জানি মনে হচ্ছে এখনো এই পাশ বিজয়ী। শেষ তাকবীরটা এত জোরে দেন, গোটা বাঁশখলাকে কাঁপায়া দেন, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করো, বলি আমিন। আমরা কথা শুনবো সূরাতুল ইনশিরা থেকে। কোন সূরা থেকে? সূরাতুল ইনশিরা। এটি কোরআনুল কারীমের 94তম সূরা। কততম? এই সূরাটির মধ্যে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি, অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়। এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। প্রথম 4টি আয়াতে তার হাবিবকে দেওয়া আল্লাহ 3টি নিয়ামতের কথা বলেছেন, এবং প্রথম আয়াতে যে প্রথম নিয়ামতটার কথা বলেছেন সেটা এই রজব মাসের সাথে মিল আছে। বর্তমান যে মাসটা চলছে, এটা কোন মাস? রজব মাস। এটা আপনাদের কাছে পরিচয় মেরাজের মাস হিসাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আমি কি আপনার সিনা সাক করি নাই? প্রশ্ন করছে আল্লাহ। ওয়া ওয়াদা'না আনকা উজরাক, আমি আপনার বোঝাকে লাঘব করেছি। আল্লাযী আনকাদা যহরাক, যেটা ছিল আপনার জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আপনার জিকির, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্যাদাকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। বলেন সুবহান। আয়াত কয়টা? নিয়ামত কয়টা? আয়াত কয়টা? নিয়ামত কয়টা? আল্লাহ প্রথমে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আমি কি আপনার সিনা সাক করি নাই? প্রশ্ন কে করছেন? ওলামায়ে কেরাম যারা আছেন আপনারা জানেন, আরবি ব্যাকরণে এই আয়াতগুলাকে, জুমলাগুলাকে, বাক্যগুলাকে বলা হয় জুমলায়ে ইস্তেফামে তাকরিরি। কি বলা হয়? জুমলায়ে ইস্তেফামে তাকরিরি। ইংলিশে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাংলাতে বলা হয় প্রশ্নবোধক বাক্য। এগুলোর উত্তর হয় হাবাচক। উত্তর কি হয়? আল্লাহ যে বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা সাক করি নাই? উত্তর হচ্ছে হ্যাঁ। উত্তর কি? রাসূলুল্লাহ সিনা সাক, এটা রাসূলুল্লাহর বড় মুজিজা ছিল। একবার হয় নাই তো, মোট 4বার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কতবার? সিরাত ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন, রাসূলুল্লাহর বয়স যখন 2 বছর তখন প্রথমবার সিনা সাক হয়েছে। রাসূলুল্লাহর বয়স যখন 6 বছর তখন দ্বিতীয়বার, আর তৃতীয়বার সিনা সাক হয়েছে 10 বছর বয়সে। চতুর্থবারের ব্যাপারে আবু দাউদের মধ্যে হাদিস এসেছে,
সুনান আবু দাউদ সাক্ষী, আল্লাহর হাবিবের সাথ করেন চতুর্থবার সিনা সাক হয়েছে নবুয়তের 12 সালে মেরাজ রজনীতে। আমার নূর নবী যখন উম্মে হানি বিনতে আবি তালিবের ঘরে ছিলেন, রাসূলুল্লাহ দুই পাশে ছিলেন বেলাল, আলী এবং আমিরে হামজা, জাফর সাদেক, মধ্যখানে রাসূল ঘুমিয়েছিলেন। আল্লাহর নির্দেশে জিবরিল আসলেন, মিকাইল আসলেন, আর একজন ফেরেশতার সাথে ছিলেন, তার নাম হাদিসে আসে নাই। উম্মে হানির ঘরের ছাদকে ফাঁকা করলেন, জিবরিল দাঁড়ালেন রাসূলুল্লাহর মাথা মুবারকের কাছে, মিকাইল দাঁড়ালেন পা মুবারকের কাছে। হযরত মিকাইল প্রশ্ন করে, পাই জিবরিল, আল্লাহ আজকে কাকে দাওয়াত করেছেন আরশের মেহমান করে? জিবরিল বলেন, যিনি মাঝখানে ঘুমিয়ে আছেন, যার কপাল থেকে নূরের দুধটি বের হয়ে যাচ্ছে, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আজকে তাকেই আরশের মেহমান করে দাওয়াত করেছে। রাসূলুল্লাহকে নিয়ে গেল হাতিমে কাবায়, শাক্কে সদর। রাসূলুল্লাহ সিনাকে সাক করলেন, বুক থেকে নাভি পর্যন্ত ফাড়লেন, কলবকে বের করলেন, রাসূলুল্লাহর কলব মুবারককে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ পানি জমজম। পৃথিবীর শ্রেষ্ঠ পানি কি? জমজমের পানি। জমজমের পানি দ্বারা ধৌত করলেন, রাসূলুল্লাহর কলবকে আবার জায়গা রাখলেন। এই যে শাক্কে সদর, যেটাকে আপনারা ইংলিশে বলেন ওপেন হার্ট সার্জারি, রাসূলের এই বুককে ফাড়লেন। সে প্রশ্নটাই আল্লাহ করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা সাক করি নাই? উত্তর হচ্ছে হ্যাঁ। উত্তর কি? হ্যাঁ। ওয়া ওয়াদানা আনকা উজরাক, আপনার বোঝাকে আমি লাঘব করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী আনকাদা যহরাক, যেটা ছিল আপনার জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। প্রশ্ন হলো, আল্লাহ যে বোঝার কথা বলছে এটা কোন বোঝা? প্রশ্ন আসে না? বাংলাদেশে একটা পথভ্রষ্ট দল আছে, ভণ্ড লামাযহাবী, দাবি তো করে আহলে হাদিস। আমি বলি এরা আহলে হাদিস না, এরা আহলে খবিস। আপনারা কি বলেন? ভণ্ড লামাযহাবী, আহলে হাদিস দাবিদার, আহলে খবিস। এই ভণ্ড আহলে হাদিসদার, হাদিস দাবিদার আহলে খবিসদের কিছু শায়েখ আছে, কি আছে? এরা মাঠে ময়দানে বলে, আল্লাহ যে বলছে আমি আপনার বোঝাকে লাঘব করছি, এটা নাকি রাসূলুল্লাহর পাপের বোঝা। বলেন তো চাতকবাসী, আমার কথা রাগ করেন না, আমার নূর নবীর কি কোনো পাপ ছিল? গুনাহ ছিল? এদের স্পর্ধা এত বেশি, তাদের একটা বক্তা আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অবশ্যই এটার নামটাকে আমরা পরিবর্তন করছি কাজ্জাব বিন ইবলিস। কি না? এই বদমাইশটা বলেছে, আমার বলতো কথাটা কষ্ট হচ্ছে, ঠোঁট কাঁপতেছে, সে বলেছে আমার রাসূল নাকি মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে চিন্তিত থাকবে, আমার নেকের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়। মনে রাখবেন, লামাযহাবীদের লাগামহীন বক্তব্যের কারণে আর আল্লাহর হাবিবের শানে শানিত বক্তব্য দেওয়ার কারণে, রাসূলুল্লাহর শানে গুস্তাকির কারণে কট্টরপন্থী লামাযহাবীদেরকে আমরা মুসলমান বলতে রাজি না। ঠিক কিনা বলেন? তাদের এখন উৎপাত একটু বাড়ছে, কথা বলে না। 5 আগস্টের পরে লামাযহাবীদের উৎপাত একটু বাড়ছে, কারণ মনে রাখবেন সময় এখন বর্ষাকাল, হরিণ ছাটে বাঘের গাল। ঠিক কিনা বলেন? তবে এই উৎপাত থাকবে না, আবার মাসখানেকের মধ্যে কমে যাবে। এরা বিগত কালো অন্যদের পকেটে ছিল, আগামী দিনও আবার কারো না কারো পকেটে ঢুকবে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, নজদি ওয়াহাবি যারা লামাযহাবী, এদের স্বভাব, এদের চরিত্র, এদের পরিচয় হচ্ছে না বেয়াদব। আল্লাহর হাবিবের শানে কথা বলতে এরা মুখে লাগাম দেয় না। তো আল্লাহ যে বলছে হাবিব আপনার বোঝাকে আমি লাঘব করছি, এটা কোন বোঝা? প্রশ্ন আসে না? তাফসীর সাক্ষী, হাদিস সাক্ষী, সব মুফাসসির একমত, আল্লাহ তাআলা এখানে যে বোঝার কথা বলেছেন এটা দায়িত্বের বোঝা। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো একটা মত। আমি 2টা মত আপনাদের সামনে তুলে ধরব। প্রথম মত, মুফাসসির বলেন এটা হচ্ছে দায়িত্বের বোঝা, কারণ লাখের উপর নবীর দায়িত্ব আর আমার নূর নবীর দায়িত্বের মধ্যে তফাৎ ছিল। চাতকবাসী মনে রাখবেন,
পূর্বকার জামানার লাখের উপর নবী, আদম থেকে ঈসা পর্যন্ত সবাই ছিল নির্দিষ্ট একটা কওমের নবী, নির্দিষ্ট একটা গোত্রের নবী। কেউ ছিল আদ জাতির নবী, কেউ ছিল সামুদ জাতির নবী, কেউ ছিল মাদিয়ান জাতির নবী, কেউ ছিল বনি ইসরাইলের নবী। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শুধু আরবীদের নবী করে পাঠান নাই, শুধু আজমিদের নবী করে পাঠান নাই, শুধু মক্কাবাসীদের নবী করে পাঠান নাই, শুধু মদিনাবাসীদের নবী করে পাঠান নাই, আমার নূর নবীকে আল্লাহ গোটা মানব জাতির নবী করে পাঠিয়েছে। দায়িত্বটাকে ছোট না বড়? উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের চাতকের এমপির দায়িত্ব আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব কি এক? চাতকের এমপি যে চাতকার দুয়ারা তেমন এক আসন, চাতকার দুয়ারার এমপি যে তিনি এই অঞ্চলের সকলের বোঝা তার কাঁধে। আর মাননীয় প্রধানমন্ত্রী যখন যে হবে গোটা বাংলাদেশের দায়িত্ব তার কাঁধে। তো দুইজনের বোঝা কি এক? রাসূলুল্লাহর যে বোঝাটা, এটা দায়িত্বগত বোঝা, আর এটা আঞ্চলিক দায়িত্ব ছিল না। রাসূল গোটা মানব জাতির নবী ছিল, এজন্য রাসূলের দায়িত্বটাও বেশি ছিল। বলবেন না? সে কথায় আল্লাহ বলেছেন ওয়াদানা আনকা উজরাক, আমি আপনার বোঝাকে লাঘব করছি। এটা একটা মত, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহর ব্যথার বোঝাকে আল্লাহ লাঘব করছে। কোন বোঝা? ব্যথার বোঝা। ১৫০০ বছর আগে আমার নূর নবী অনেক বেশি ব্যথিত হয়েছিলেন। কতটুকুন আমি একটু আপনাদেরকে শোনাচ্ছি। মুফাসসিরগণ লেখেন, রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়েছেন, দুনিয়াতে আসার পরে মাকেও হারিয়েছেন। চাতকবাসী আপনারা এতিম বলেন, যার মা আছে বাবা নাই, কিংবা বাবা আছে মা নাই, আপনারা বলেন তাকে এতিম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক এতিম ছিল, যার বাবাও ছিল না, যার মাও ছিল না। দাদা আব্দুল মুত্তালিব নাতির দায়িত্ব বহন করেছিলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 10 বছরের মাথায় তার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। চাচাদের মধ্য থেকে সবচেয়ে গরিব যিনি ছিলেন, চাচা আবু তালেব রাসূলুল্লাহর দায়িত্ব গ্রহণ করলেন। ইবনে হিশাম, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখেন, চাচা আবু তালেব রাসূলকে অনেক বেশি আদর করতেন। সিরাতে ইবনে হিশামের মধ্যে ইমাম ইবনে হিশাম লেখেন, আবু তালেব নিজের সন্তান আলীকেও এত আদর করতেন না যত আদর ভাতিজা মুহাম্মদকে করেছে। 40 বছর বয়সে আমার নূর নবীর নবুয়ত প্রকাশ পেল। আমার নূর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, 3টি বছর আমার হুজুর গোপনে দ্বীনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন। 3 বছর গোপনে। কত বছর? 3 বছর পরে আল্লাহ বলে, হাবিব আর গোপনে দিলে চলবে না, এবার প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন। এবার প্রকাশ্যে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, এবার কাফেরদের প্রকাশ্যে বিরোধিতাও শুরু হলো। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছে, বিরোধিতা গোপনে হয়েছে। এবার যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু হলো, প্রকাশ্যে বিরোধিতা। কেমন বিরোধিতা? এবার গালিগালাজ, সমালোচনা, বেয়াদবি। রাসূল বাজারে গিয়েছেন, সেখানে রাসূলুল্লাহর গলার মধ্যে গামছা পেঁচিয়ে রাসূলকে তারা মেরে ফেলতে চেয়েছে। শুধু তাই না, আল্লাহর হাবিবের মুখের মধ্যে তারা কাদাযুক্ত ময়লাযুক্ত মাটি পর্যন্ত নিক্ষেপ করেছে। শুধু তাই না, রাসূল কাবার চত্বরে আল্লাহকে সেজদা দিচ্ছেন। পচা উটের নারী বুড়ি আল্লাহর হাবিবের পিঠের মধ্যে কাফেররা চাপিয়ে দিয়েছে। কত নির্যাতন, কত নিপীড়ন শুরু হয়ে গেল। নবুয়তের 7ম বছর রাসূলুল্লাহকে তারা শিয়াবে আবি তালিবের মধ্যে জেলখানায় বন্দী করলো। 3টি বছর আমার হুজুর জেলখানায় ছিলেন। নবুয়তের 10ম বছর আল্লাহর হাবিব চাচা আবু তালেবকে ডাক দিয়ে বলে, চাচা, কাফের রাজ্যে আইনে আমাকে জেলখানায় ঢুকিয়েছে, জেলে বন্দী করে রেখেছে। আইনটা তারা চামড়ার মধ্যে লেখে কাবার মধ্যে তারা আটকিয়ে রেখেছে। চাচা কাফেরদেরকে গিয়ে বলেন, চামড়ার মধ্যে যে আইনটা লিখেছে, আইনের মধ্যে আল্লাহ শব্দ যত জায়গায় আছে, আল্লাহ শব্দ ব্যতীত আর যত লেখা আছে সব শব্দ উলুয়ে খেয়ে ফেলেছে, একটা অক্ষর নাই। আবু তালেব গেল আবু জাহেল সহ কাফেরদের কাছে, সবাই কাবার চত্বরে বসা। আবু তালেব বলল, রে কাফেররা, আমার ভাতিজা একটা তথ্য দিয়েছে, আমি
আমি তোমাদেরকে বলবো, যদি তথ্যটা সত্য হয় তোমরা আর মোহাম্মদকে আটকিয়ে রাখা ঠিক হবে না, তাকে মুক্তি দিয়ে দাও। আর যদি তার তথ্য মিথ্যা হয় তোমরা তাকে আটকিয়ে রাখো, আমার কোনো আপত্তি নাই। বলে কি সে তথ্য? বলে মোহাম্মদ বলেছে, তোমরা যে আইন লিখে তাকে বন্দি করে রেখেছো জেলখানার মধ্যে, আইনটা যে চামড়ার মধ্যে লিখেছো, কাবা গিলাফের মধ্যে যে আইনটা আটকে রেখেছো, আমার ভাতিজা বলেছে আল্লাহ শব্দ ব্যতীত আর যত লেখা আছে সব লেখা উলুয়ে খেয়ে ফেলেছে। আচ্ছা বলেন তো, এই তথ্যটা যাচাই করতে গিয়ে গোয়েন্দার দরকার আছে? মোটেও না, কারণ তারা নিজেরাই তো কাবার পাশে বসা, উঠে গিয়ে দেখলেই চলে সত্য না মিথ্যা। তারা উঠে গিয়ে দেখলো, আর দেখলো আসলেই তো বাস্তব, আল্লাহ ছাড়া আর একটা লেখাও নাই, শুধু আল্লাহ শব্দটা অক্ষত আছে, আর একটা লেখাও অক্ষত নাই, সব উলুয়ে খেয়ে ফেলেছে। এবার তার নবুয়তের 10ম বছর রাসূলকে জেল থেকে মুক্তি দিল। কিন্তু আল্লাহ বলে, হাবিব জেলে গিয়েছেন, আবার জেল থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু দিনের দাওয়াত বন্ধ করলে চলবে না। প্রয়োজনে আবার জেলে যেতে হবে, তারপরও দিনের দাওয়াত চালিয়ে যেতে হবে। কিন্তু যখন দিনের দাওয়াত আবার শুরু করলে, এবার কাফেরদের থেকে আবার শুরু হয়ে গেল হুমকি ধমকি, শুরু হয়ে গেল প্রস্তাব আর প্রলোভন, লোভ দেখানো, প্রলোভন দেখানো শুরু হয়ে গেল। কাফেরদের একটা টিম আবু জাহেলের নেতৃত্বে আবু তালেবের কাছে আসলো, বলল, আবু তালেব তোমার ভাতিজাকে তুমি থামাও, তোমার ভাতিজাকে বলো সে যেন দিনের দাওয়াত বন্ধ করে দেয়, বিনিময়ে সে যা চাইবে আমরা তাকে তা দিব, যদি সে আরবে ক্ষমতা চায় তাকে ক্ষমতা দিব। কথা বলছেন না কেন? যদি সম্পদ চায় তাকে সম্পদ দিব, যদি সুন্দরী নারী চায় তাকে সুন্দরী নারী দিব। নাউজুবিল্লাহ বলবেন না? আবু তালেব রাসূলের জন্য অপেক্ষমান। রাতের বেলা আল্লাহর হাবিব আল্লাহর কাম থেকে দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে ফিরলেন, আবু তালেব বলে, ভাতিজা কাফেররা একটা প্রস্তাব দিয়েছে, তারা বলেছে তুমি যদি দিনের দাওয়াত বন্ধ করে দাও, বিনিময়ে যা চাইবে তা দিবে, সম্পদ চাইলে সম্পদ দিবে, নারী চাইলে নারী দিবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দিবে। আমার রাসূল কি রাজি হয়েছে? এই যুগে ক্ষমতা লুবিরা যদি হইতো, দুনিয়াদাররা যদি হইতো, এক চান্সেই রাজি হইতো। দেখেন না, আমার দেশের ক্ষমতা লুবিরা ক্ষমতার জন্য কি না পারে, কথা বলে না। এই দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিতে রাজি আছে, তারপরে এদের কাছে ক্ষমতা দরকার। ক্ষমতার লোভ এত বেশি, ডিম থেকে যে বাচ্চাগুলা ফুটছে এখনো 1.5 বছর বয়স হয় নাই, এরা পর্যন্ত ক্ষমতার জিয়ারের জন্য পাগল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এত লোভ, এত লোভ। এরা এমন এমন কথা বলে, উচ্ছৃঙ্খল কথা, এবং রাজনৈতিক অঙ্গনে এরা এমন উগ্র, এদের উগ্রতা যদি এভাবে চলতে থাকে, সেদিন বেশি দূরে না, বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে যাবে। তবে যদি 12ই ফেব্রুয়ারি ঠিকঠাক নির্বাচন হয়ে যায়, নির্বাচিত একটি সরকার যদি ক্ষমতায় বসে যায়, অন্তত এই আন্ডা বাচ্চা যেগুলা ডিম থেকে ফুটছে, এদের ষড়যন্ত্র থেকে বাংলাদেশ বেঁচে যাবে। ঠিক কিনা বলেন? এই দেশের মানুষ এত ক্ষমতালোভী, ক্ষমতার জন্য মানুষ মানুষের জান কেড়ে নেয়, ক্ষমতার জন্য মানুষ মানুষকে হত্যা করে, ক্ষমতার জন্য দেশ বিক্রি করতে বিদেশিদের সাথে চুক্তি পর্যন্ত করে। তবে মনে রাখবেন, বাংলাদেশের জনগণ এখন চালাক, বোকা না। এদেশের মানুষের ঘুম ভেঙে গিয়েছে, এদেশের মানুষ সজাগ হয়ে গেছে। ভারত, আমেরিকা, চীন, রাশিয়া আর কারো সাথে চুক্তি করে বাংলাদেশে কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। যদি কেউ যায় তাকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এদেশের মানুষের চোখ খুলে গেছে, এখন সজাগ হয়ে গেছে। এই লুবিগুলা যদি হতো, এক চান্সে রাজি হতো। আর যেই পরিমাণ সম্পদের লোভ আর নারীর লোভ, এদেশের মানুষ তো ধ্বংস হইছে নারী আর সম্পদের জন্য। কথা বলে না? মনে রাখবেন, নারী আর সম্পদ, এই দুইটা লোভ যাকে গ্রাস করবে তার ধ্বংস অনিবার্য। তো আমরা যদি হইতাম, এক চান্সে রাজি হইতাম, আরে সম্পদও পাচ্ছি, নারীও পাচ্ছি, তাও সুন্দর, এটা কথা বলে না। আর ক্ষমতা পাইলে আর কি লাগে? আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় সহজে। দেখেন নাই 5 আগস্টের আগে যাদের মুখে হাড্ডি গোনা যেত, এখন তাদের মুখ দিয়ে চর্বি গলতেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবকে কাফেররা প্রস্তাব দিল আবু তালেবের মাধ্যমে, সম্পদ চাইলে সম্পদ দিব, ক্ষমতা চাইলে ক্ষমতা দিব, সুন্দরী নারী চাইলে নারী দিব, তারপরও যেন দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়।
আমার হুজুর কি রাজি হয়েছে? বরং আল্লাহর হাবিব শক্ত জবাব দিয়েছেন। আল্লাহর হাবিব বলল, চাচা আপনি কাফেরদেরকে বলে দিয়েন, লাওয়াদাতাশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি, যদি কাফেররা আমার ডান হাতে আকাশের সূর্যটা তুলে দেয় আর বাম হাতে যদি পূর্ণিমার চাঁদটা তুলে দেয়, তারপরও আমি মুহাম্মদ এক মুহূর্তের জন্য দিনের দাওয়াত দেওয়া বন্ধ করব না। এই কথা শুনে ভাতিজার ইস্তেকামাত দেখে তাতে আবু তালেব বলল, ভাতিজা যদি এই হয় তোমার সিদ্ধান্ত, আজ থেকে আমি আছি তোমার সাথে, আমি আবু তালেব বেঁচে থাকতে কেউ তোমার এক চুলো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইয়েরা, জামাত। আমার ভাইয়েরা, চাচা আবু তালেব রসুলের মাথায় বিশাল বড় ছায়া হয়ে গেলেন। আগের চাইতে এখন রসুলকে ভাতিজাকে বেশি ভরসা দিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মমতা, 6টা মাস যেতে না যেতে বা চাচা আবু তালেব আর দুনিয়াতে বেঁচে নাই। আমার রসুল ভারাক্রান্ত হয়ে গেলেন, কারণ এবার তো কাফেরদের হম্বি তম্বি আরো বাড়বে, তারা তো এবার সুযোগ পাবে। বাইরে তো আর কেউ নেই ছায়া দেওয়ার মতো। ঘরে আসলেই না খাদিজা সান্ত্বনা দিত, খাদিজা আশ্বাস দিত। খাদিজা রসুলের মাথার উপরে ছায়া ছিল ঘরে, আর চাচা আবু তালেব ছিল বাহিরে। এখন তো আর চাচা না, এবার তো কাফেররা আরো সুযোগ পাবে। মনটা যখন রসুলের বেজার হয়ে গেল, খাদিজা বলে, প্রাণের স্বামী আপনি টেনশন করেন না, স্বামী গো আপনি চিন্তা করেন না, আমি আরবের ধনাঢ্য ব্যবসায়ী ছিলাম, কাফেররা আমাকে যথেষ্ট কদর করে সম্মান করে, আমি খাদিজা বেঁচে থাকতে আপনি রসুলের একটু ক্ষতি আমি হতে দিব না। কিন্তু ভাগ্যের নির্মমতা দেখেন, 2 মাস না যেতে এবার খাদিজাতুল কুবরা তাহেরা দুনিয়া থেকে বিদায় নিল। ও জাতকের ভাইয়েরা, একটা পাখির 2টি ডানা ভেঙে গেলে পাখিটা যেমন মাটির মধ্যে ঝাপটায়, আকাশে উঠতে পারে না, আমার রসুলের অবস্থা তেমন হলো। চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল, খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিল, ডানাহীন পাখির মতো আমার রসুলের অবস্থা এমন হয়ে গেল। আল্লাহ বলে, হাবিব এত আপনি মন ঘাবড়ে গেলে চলবে না, এবার আপনাকে কালিমার দাওয়াত নিয়ে যেতে হবে তায়েফের ময়দানে। আমার রসুল তায়েফের দিকে রওনা হয়ে গেল। ইমাম নববী রিয়াদুস সালিহিনের মধ্যে লেখেন, তায়েফে আমার হুজুরের সঙ্গে ছিল যায়েদ ইবনুল হারেসা। যায়েদ ইবনুল হারেসা বলেন, ইমাম নববী রিয়াদুস সালিহিনের মধ্যে হাদিস বর্ণনা করেন, যায়েদ ইবনুল হারেসা বলেন, আমি তায়েফে রসুলের সঙ্গে ছিলাম। আল্লাহর হাবিব যখন তায়েফের ময়দানে দিনের দাওয়াত নিয়ে গেলেন, তায়েফবাসীরা রসুলকে না চিনতে পেরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে আর পাগল বলে গালে দিয়েছে। যায়েদ ইবনুল হারেসা বলেন, ডান দিক থেকে যখন পাথরের আসামি ডান দিকে দাঁড়িয়ে যায়, বাম দিক থেকে যখন পাথরের আসামি বাম দিকে দাঁড়িয়ে যায়, সামনের দিক থেকে যখন পাথরের আসামি সামনে দাঁড়িয়ে যায়, আঘাতের পর আঘাতে এক সময় আমি বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লাম। আমার যখন হুঁশ ফিরল, আমি দেখলাম নূর নবীর নূরের জিসিম থেকে টপ টপ করে রক্ত ঝরছে। রক্তের কারণে কাঠের খড়মগুলো আল্লাহর হাবিবের পায়ের সাথে আটকে গেছে। হযরত জিবরিল এসে আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার শুধু বদদুয়া করেন, গোটা তায়েফের জমিনটাকে আমি উল্টায়া দিই। আল্লাহর হাবিব বলল, রে জিবরিল, না না, তায়েফের জমিনকে তুমি উল্টাতে পারবা না। আজকে যদি তুমি জমিন উল্টিয়ে দাও, আগামী কাল থেকে আমি মুহাম্মদ কাদের কাছে কালিমার দাওয়াত দিব। কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা আসিয়া চাহে শাস্তির হুকুম, লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসে রাত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, তারা তো চিনেনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আমার ভাইরা, রাসূল তায়েফ থেকে ফিরে আসলেন। উম্মে হানি বিনত আবি তালিবের ঘরে রাসূল ঘুমাচ্ছেন। বুক ভরা ব্যথা আর চেহারার মধ্যে ক্লান্তির চাপ। আমার আল্লাহ আর বরদাস্ত করতে পারলেন না।
রাতটা ছিল রজব মাসের ২৬ তারিখ দিবাগত রজনী, অর্থাৎ ২৭শে রজব। আল্লাহ জিব্রিলকে ডাক দিয়ে বলল, রে জিব্রিল যাও, রে জিব্রিল যাও। একের পর এক কথা, একদিকে আবু তালেবের বিদায়, আরেক দিকে খাদিজার বিদায়। আবার তায়েফবাসীদের নির্মম ব্যবহার, আঘাতের পর আঘাতে আমার হাবিবের ব্যথার বোঝা ভারী হয়ে গেছে। আমি বন্ধু হয়ে বন্ধুর কষ্ট আর সহ্য করতে পারছি না। জিব্রিল আমার হাবিবকে আরশে নিয়ে আয়, আমার দিদার দিয়ে হাবিবের সব ব্যথা আমি দূরীভূত করে দিব। মুফাসসির বলেন, ওয়াদানা আনকা উজরাক, হাবিব আপনার বোঝাকে আমি লাঘব করেছি। আল্লাহ যে বলছে আপনার বোঝাকে লাঘব করেছি, এটা হচ্ছে রাসূলের সে ব্যথার বোঝা। আল্লাযী আনকাদা যহরাক, যেটা ছিল কষ্টদায়ক, যেটা ছিল যন্ত্রণাদায়ক। এবার আল্লাহ দ্বিতীয় নিয়ামতের কথা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার জিকির, আপনার ইজ্জত, আপনার মর্যাদা, আপনার সম্মানকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। বলেন সুবহানাল্লাহ। কতটুকুন করেছেন ব্যাখ্যাটা আল্লাহ নিজেই দিয়েছেন। তাফসিরে পড়ে যাব, হাদিসের কিতাবে পড়ে যাব, আল্লাহর ব্যাখ্যাটাই আগে দিই। ব্যাখ্যা আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। কতটুকুন আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে, হাবিবি ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিব যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, যেখানে আমার আলোচনা সেখানে আপনার আলোচনা, যেখানে আমার কথা সেখানে আপনার কথা, যেখানে আমার শান সেখানে আপনারও শান। আল্লাহু আকবার বলেন। ও চাতকের মায়েরা, কি আকাশে কি বাতাসে, কি ধুলুকে কি ভুলুকে, কি গ্রহে কি নক্ষত্রে, কি আজানে কি কামতে, কি নামাজে কি কোরআনে, এমন একটা জায়গা খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কথা আছে, আমার নূর নবীর কথা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ইমাম নববী দালাইলুন নবুওয়াতের মধ্যে লেখেন, ইরবাদ বিন সারিয়া থেকে, ইরবাদ বিন সারিয়া বলেন, ৭ আকাশ পারিয়ে, সিদরাতুল মুনতাহা পারিয়ে, ৭০,০০০ নূরের পর্দা পারিয়ে, ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবএ, আরশুর রহমানের খুঁটির মধ্যে আল্লাহ তার নামের সাথে বন্ধুর নাম লিখে রেখেছেন। কি মর্যাদা, কি সম্মান! আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন, জান্নাতের প্রতিটা বৃক্ষের পাতায় পাতায় আল্লাহ তার নামের সাথে বন্ধুর নাম লিখে রেখেছেন। একটু জোরে বলবেন না? হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লেখেন, আল্লাহ জান্নাতের প্রতিটা রুমে রুমে, প্রতিটা দরজায় দরজায় আল্লাহ তার নামের সাথে তার বন্ধুর নাম লিখে রেখেছে। শোনো মানো জানো কেমন আমার নবীজি, বলবো বলবো বলবো, শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম বলো না, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতরে বানায় সেই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলো না, হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলো না, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম।
হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ জান্নাতের প্রতিটা রুমে রুমে দরজায় দরজায় আল্লাহ তার নামের সাথে তার বন্ধুর নাম লিখে রেখেছেন। আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহ জিকির সেখানে আল্লাহ রাসূলের জিকির। আজানের মধ্যে আছে না নাই? একামতের মধ্যে আছে না নাই? চাতকের মুয়াজ্জিন যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কেটে দেয়, বাদ দেয়, বলেন তো তার চাকরি কি থাকবে না বাগবে? আবার যদি আজানে ইকামতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাদ দিয়ে দেয়, তার নামাজের জামাতের তো 12টা বেজে যাবে। আল্লাহ যেটা সংযুক্ত করেছে সেটা বাদ দেওয়ার ক্ষমতা কারো নাই। কোরআনের দিকে তাকায় দেখেন না, যেখানে আল্লাহ তাআলা তার আলোচনা করেছেন সেখানে হাবিবের আলোচনা করেছেন, তাওহীদের পাশাপাশি রিসালাতের আলোচনা করেছেন। শুধু তাই না, শানে রিসালাতের আলোচনা এত করেছেন গোটা মানব জাতির জন্য ইত্তেবায়ে রাসূলকে আল্লাহ সম্পৃক্ত করে লাজেম আবশ্যক করে দিয়েছে। উলামায়ে কেরামরা আমার সাথে একমত হবেন, গোটা কোরআনের মধ্যে যেখানে আল্লাহ নিজের ইত্তেবার কথা বলেছেন সেখানে হাবিবের ইত্তেবার কথা বলেছেন, যেখানে আতিউল্লাহ বলেছেন সেখানে আতিউর রাসূল বলেছেন। শুধু এতটুকু বলেছেন তা না, আলেমরা আপনারা আমার সাথে একমত পোষণ করেন, আল্লাহ চূড়ান্ত পর্যায়ে এটাও বলে দিয়েছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার হাবিবের ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। কি শান, কি ইজ্জত, কি মর্যাদা, কি বলুন দি, আল্লাহু আকবার বলেন। নাফিতের গোষ্ঠী যতই চেষ্টা করুক কোনোদিন রাসূলের শান কমাতে পারবে না। আছে না কিছু নাফিক? আমার কথা কি রাগ করেন আপনারা? দেখেন, আমি শুধু ওয়াজ করি না, ডাক্তারিও করি, কথা বলে না। যত জায়গায় রোগ আছে তত জায়গায় ওষুধ দিয়ে দিই। এটা সব বক্তা করবে না, সব বক্তা পারবে না। এর কিছু আছে মুনাফিক মার্কা, কৌশলের দোহাই দিয়ে, একমতের দোহাই দিয়ে কম্প্রোমাইজ করে সকলের সাথে তাল মিলাতে চায়, কিন্তু সেটা আমার দ্বারা সম্ভব না। কিছু নাফিত আছে রাসূলের সম্মান কমা, নাফিত আমি এদেরকে নাফিত বলি। নাফিতের কাজই শুধু কমানো, নাফিত জীবনও বাড়াতে পারে না, নাফিত কমাতে পারে। তবে ভাই, জাতের নাফিত হইলে তো একটু দেখে শুনে কমায়, কিন্তু নাফিতের কাজ যদি মুসি করে তো ওটা শুধু চুল কাটে না, কান কাটে, নাক কাটে, সব কাটে। ভণ্ড লামাসাবিগুলা, নজতিগুলা নাফিতের ভূমিকা পালন করতেছে, শুধু নাই, শুধু কাটাকাটি। রমজান মাস আসতেছে, তারাবির নামাজ দিয়ে ফিতনা চড়াবে। এই তো আসতেছে মাহে রমাদানের 1 মাস কয়েকদিন বাকি, দেখবেন এই নাফিকের গোষ্ঠীগুলা ফিতনা চড়ানো শুরু করে দিবে, বলবে তারাবির নামাজ 8 রাকাত। কথা বলছেন না কেন? ভণ্ডের গোষ্ঠী তারাবি 8 রাকাত কোথায় পাইছো? বুখারীতে যেটা এসে, যেটা তাহাজ্জুদের অধ্যায় এসে, তারাবির অধ্যায় আসে নাই। আম্মা জান আয়েশা বলেছে রমজান এবং রমজান ছাড়া, কথা বলছেন না কেন? কিন্তু রমজানে আমরা যেটা পড়ি এটা তারাবি, রমজান ছাড়া যেটা পড়ি সেটা তো তাহাজ্জুদ। কথা বলছেন না কেন? আম্মা জান আয়েশা বলেছে তাহাজ্জুদের কথা। আর নাফিতের গোষ্ঠী এটা তারাবির সাথে মিলাইয়া, কিয়ামুল লাইলটারে তারাবির সাথে মিলাইয়া আপনার এমন এক অবস্থা করছে, কয় তারাবি নাকি 8 রাকাত। কথা বলছেন না কেন? এদের কাজই হচ্ছে কমানো কবিতির 1 রাকাত। কথা বলছেন না কেন? এদের কাজই কমানো, কয় নামাজের মধ্যে শুধু ফরজ পড়লেই চলবে, সুন্নতের দরকার নাই, নফল মুস্তাহাব তো লাগবেই না। আবার সালাম ফিরায় মসজিদ থেকে দৌড়াইয়া বের হোক, মোনাজাত দোয়া টোয়া লাগবে না। কথা বলছেন না কেন? বলে কি বলে না? এদের কাছে শুধু নাই, মিলাদ নাই, কিয়াম নাই, দুরুদ ইব্রাহিম ছাড়া দুরুদ নাই। কথা বলেন, শবে বরাত নাই, লাইলাতুল মেরাজ নাই, রাসূল আল্লাহকে কপালে দেওয়া চোখে দেখে নাই। বলে কি বলে না? রাসূলের নূরের দলিল নাই। সুন্নি জনতা যদি শক্ত মজবুত অবস্থান করে জন্মের তরে পিটাইতে পারে তো একদিন বলবে আমরাও না। কিন্তু আমরা তো ভদ্র, আমরা শান্ত। আমাদেরকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ ফারহান রহমতুল্লাহ আলাইহি, সিলসিলায়ে জলপুর, পুরপুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আমরা যাদের অনুসারী, আমাদের মাশায়েখরা আমাদের হাতে লাঠি তুলে দেয় নাই, আমাদের হাতে তাসবিয়ার জায়নামাজ তুলে দিয়েছে। আমরা ছাত্র, আমরা শান্ত, আমরা ভদ্র। তবে এমন না যে আমরা লাঠি হাতে তুলে নিতে জানি না, এমন না যে আমরা লাঠি হাতে তুলে নিতে জানি না। নজদি ওয়াহাবিরা মাযহাবিরা মনে রেখো, যদি সুন্নি জনতা হাতে লাঠি তুলে নেয় তো তোমাদের একটা দাঁতও থাকবে না, বেদাত ফতোয়া দেওয়ার সাহসও করবে না ইনশাআল্লাহ।
কিনা বলে? সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, আল্লাহ বলেছে ওরাফা আনালাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি, সমুন্নত করেছি। এতটুকুন ইদা যুকরিতু যুকরিতা মাই, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির। আল্লাহু আকবার বলেন। মুহাদ্দিসগণ বলেন আল্লাহ তার হাবিবকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ যে বলেছে ওরাফা আনালাকা যিকরাক, মুহাদ্দিসগণ বলেন কত ইজ্জত, কত সম্মান আল্লাহ যে বলেছে সমুচ্চ করেছে, কতটুকুন, কত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। মুহাদ্দিসগণ কিছু সম্মানকে একত্রিত করেছেন, যেগুলো আল্লাহ তার হাবিব কেমন কিছু স্পেশাল দিয়েছেন, যার ধারে কাছে অন্য কোনো নবী নাই, আল্লাহ অন্য কোনো নবীকেও দেন নাই। সাধারণ মানুষ তো দূরে থাক, অন্য কোনো নবীকেও আল্লাহ মর্যাদাগুলো দেন নাই। মুহাদ্দিসগণ এমন কিছু স্পেশাল মর্যাদাকে একত্রিত করেছেন, আমি কি আপনাদের সামনে অন্তত অল্প কয়েকটা হলো তুলে ধরবো? কথা বলছেন না কেন? ধৈর্য কি আপনাদের আছে? 1 ঘন্টা তো হয়ে গেছে, আরো কিছুক্ষণ চলবে? আরো আধা ঘন্টা যদি কষ্ট দিই, কারা কারা করবেন হাত তুলেন তো দেখি। হ্যাঁ, 3টা, তার কখন আসতো না। জি হয়, জি হয়, আমি তো রোবট, সুইচ দিলা চলতে থাকবে। আহারে, এটা ভালোবাসা। কথা বলে না? এই যে বলে হুজুর আরো 1 ঘন্টা, সারা রাত, এটা ভালোবাসা। তবে প্রতিদিন যে পরিমাণ দৌড়াদৌড়ি, যে পরিমাণ জার্নি, অনেক সময় না খেয়ে আসছে জুটতে হয়। তবে আলহামদুলিল্লাহ, শানের ইসলাতের আলোচনা যখন আমি করি, আমি টাইমের দিকে তাকাই না, আর এত বেশি আত্মিক শক্তি আমি পাই, ক্ষুধার কথা ভুলে যাই, ক্লান্তির কথা ভুলে যাই। শানের ইসলাতের আলোচনাতে এত মজা, যে করে আর যে শুনে, দুই পক্ষের কারো মধ্যে ক্লান্তি আসে না। আলহামদুলিল্লাহ, এই জন্য মুহাদ্দিসগণ বলেছেন রসুলের শান আলোচনা যে যত বেশি করবে, আল্লাহ দুনিয়াতে রসুলের ইজ্জত যেমন আল্লাহ অনেক বেশি দিয়েছে, দুনিয়াতে শান রিসালাতের আলোচনাকারীদের ইজ্জত অনেক বাড়ায় দিবে। আমার ভাইয়েরা, মুহাদ্দিসগণ বলেন আল্লাহ তার হাবিবকে এমন কিছু স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছে, এমন কিছু স্পেশাল মর্যাদা দিয়েছেন যা অন্য কোনো নবী রাসূলকে দেন নাই। কিছু মর্যাদাকে স্পেশাল একত্রিত করেছেন, তারা সবগুলো না বললেও কয়েকটা আপনাদের সামনে তুলে ধরি। তার মধ্যে একটি হলো, মুহাদ্দিসগণ লেখেন আল্লাহ তার হাবিবকে প্রথম মুসলমান বানিয়েছেন, যা আদমকেও বানান নাই। বলবেন হুজুর, সবার আগে আসলো আদম নবী, সবার শেষে আসলো মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি কেমনে প্রথম মুসলমান হলেন? প্রশ্ন আসে না? জবাব কোরআনের মধ্যেই আছে। এই পৃথিবীতে আদম আসার পূর্বে সকল রূহগুলা যখন আলমে আরোহার মধ্যে ছিলেন, আত্মার জগতে ছিলেন, আল্লাহ একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রূহ সেদিন নীরব ছিল। আল্লাহর প্রশ্নের জবাব একটা রূহেরও সেদিন জানা ছিল না। আত্মার জগতে সীমাহীন নীরবতাকে ভঙ্গ করে সবার আগে যিনি জবাব দিয়েছিলেন, বালাহা, আল্লাহ আপনি আমাদের রব, তিনি আর কেউ না, তিনি আমার নবী, আপনার নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সবার আগে আল্লাহ রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছে। এজন্য আল্লাহ বলেছে, হাবিব আপনি সূরা আনআমে আল্লাহ বলেছে, অবিজালিকা উমিরতু ও আনা আউয়ালুল মুসলিমিন, হাবিব আপনি বলুন, এই কথা বলতে আমি আদিষ্ট হয়েছি, আমি মুহাম্মদ প্রথম মুসলমান। কি মর্যাদা! আল্লাহু আকবার! দুনিয়াতে আসার আগে তিনি প্রথম মুসলমান। আর একদল ভণ্ড বেদাতি বক্তা বলে রাসূলকে নাকি মুসলমান বলা যাবে না। তো রাসূল কি? কথা বলে না। আমার ভাইয়েরা, এত মর্যাদা আল্লাহ হাবিবকে দিয়েছে। তার মধ্যে আরেকটি হলো, আমার নূর নবী, নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজেও বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি তোমাদের নিকট পাঠিয়েছি একটি নূর আর একটি সুস্পষ্ট কিতাব। সব মুফাসসির একমত, আল মুরাদু বিল আউয়ালি হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিসানিল কুরআন। সব মুফাসসির এখানে একমত, আল্লাহ যে নূরের কথা বলেছেন, নূর দ্বারা মুহাম্মদ, আর যে কিতাবের কথা বলেছেন, এই কিতাব দ্বারা হলো 30 পারা কোরআন। আমার নবী নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, যখন আদম সৃষ্টি হয় নাই।
মনে রাখবেন আমার নবী তখনও নবী যখন আদম অস্তিত্ব লাভ করে নাই। এজন্যই তো সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করেছিল, হুজুর মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? হুজুর বলেছে কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন। আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে তখনও আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। অন্য রাওয়ায়াতে সেটা ওয়াদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এক জায়গায়, রূহ আর এক জায়গায়, তখনও আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। ও চাতকের ভাইয়েরা, আদম সৃষ্টি 14,000 বছর আগে আল্লাহ তাআলা আমার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার হাবিবের নূরকে আদম সৃষ্টির 14,000 বছর আগে সৃষ্টি করেছেন। শুধু তাই না, শুধু তাই না, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। আল্লাহ তার হাবিবকে খাতামুন নবিয়্যিনের মর্যাদা দিয়েছেন। মনে রাখবেন, নবী তো অনেক ছিল, নবী তো অনেক ছিল, রাসূল তো অনেক ছিল, নবী তো অনেক ছিল। স্পেশালি বৈশিষ্ট্য যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি রাসূল, আদমও তো রাসূল। কথা বলছেন না কেন? এটা রাসূলের মর্যাদা, আমার নবীর মর্যাদা, তিনি রাসূল ছিলেন। কিন্তু এই মর্যাদা তো আদমও পাইছেন, ইব্রাহিমও পাইছেন। তবে এখানে একটু তফাৎ ছিল, আদম, ইব্রাহিম, মুসা, ঈসা পাওয়ার পরও শব্দের রাসূল তাদের নামের সাথে সংযুক্ত ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সংযুক্ত ছিল। আত্মা সংযুক্ত থাকুক আর না থাকুক, কিন্তু উপাধি তো পাইছে। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ হাবিবকে স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছেন যেটা কাউকে দেন নাই। আদম কেও না, ইব্রাহিম কেও না, মুসা কেও না, ঈসা কেও না। সেটা হলো যে আল্লাহ বলে, হাবিব আদম রাসূল, আদম নবী, আপনিও নবী। আদম রাসূল, আপনিও রাসূল। ইব্রাহিম নবী, আপনিও নবী। ইব্রাহিম রাসূল, আপনিও রাসূল। পার্থক্য তবে আপনার সাথে তাদের সাথে অবশ্যই আছে। সেটা কি? সেটা হলো খাতামুন নাবিয়্যিন। তারা শেষ নবী না, কিন্তু আপনি শেষ নবী। আল্লাহ সূরা হাজাবের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার বলেন। ওয়া খাতামান নাবিয়্যিন, শুধু তিনি আল্লাহর রাসূল না, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এত মর্যাদা, এত সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, তিনি সর্বশেষ নবী। শুধু তাই না, লাখের উপর নবী রাসূলের মধ্যে আরেকটা স্পেশাল মর্যাদা। লাখের উপর নবী রাসূল শত শত বছর যে দিনের দাওয়াত দিয়েছে, আল্লাহ তাদের মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে নাই। কিন্তু আল্লাহর হাবিব মাত্র 23 বছর দাওয়াত দিয়েছে। এই 23 বছরের দাওয়াতের বিনিময়ে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেন, ইমাম খাজান তাফসিরে খাজানের মধ্যে লেখেন, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 কিংবা 81 দিন পূর্বে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। উষ্ঠির পিঠে হুজুর বসা। আসর নামাজের পরে মাগরিবের কিছু সময় আগে রাসূলের সামনে 1,24,000, মতান্তরে 1,40,000 নবী সেদিন সামনে ছিল। আল্লাহই পাঠিয়ে দিলেন জিবরিলকে দিয়ে সূরা মায়েদার আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলে, হাবিব, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, হাবিব আজকের এই দিনে আমি দিনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আমি পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র ইসলামকে আমি দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। পূর্বকার জামানা লাখের উপর শত শত বছর দাওয়াত দিয়েছে, কিন্তু আল্লাহ দিন পরিপূর্ণ করেন নাই। আর আমার রাসূল মাত্র 23, মক্কায় 13, মদিনায় 10, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। এটা অন্য কোনো নবী পায়? শুধু তাই না, আমার নবীকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া বানিয়েছেন, যেটা অন্য নবী হওয়ার সুযোগ পায় নাই। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না ভাইয়েরা? মেরাজ রজনীতে বাইতুল মুকাদ্দাসে সব নবীর উপস্থিত ছিল, কাতারবদ্ধ, শুধু একটা জায়গা খালি মেহরাব। কে করবে আজকে ইমামতি? সহিহ বুখারীর বর্ণনা। কে করবে আজকে ইমামতি? সহিহ বুখারীর বর্ণনা। কে করবে আজকের ইমামতি? আদম সফিউল্লাহ মনে করে চান্সটা মনে হয় আমাকে দিবে, আমি তো আদি পিতা। ইব্রাহিম মনে করে আমি তো খলিলুল্লাহ, চান্সটা মনে হয় আজকে আমি পাবো।
মুসা চিন্তা করে আমি তো কালিমুল্লাহ, চান্সটা মনে হয় আজকে আমি পাবো। ঈসা চিন্তা করে আমি তো রুহুল্লাহ, চান্সটা মনে হয় আজকে আমি পাবো। সবার চিন্তাকে বুমেরাং করে দিয়ে আফন হাবিবকে ইমামতিতে পাঠাইয়া আল্লাহ তাআলা নামাজের ইমামের পাশাপাশি বানায়া দিলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। শুধু তাই না ভাইয়েরা, এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য বন্ধুকে দান করেছেন। পৃথিবীতে এমন এক সৌন্দর্য আল্লাহর রাসূলের, যে সৌন্দর্যের কাছে গোটা দুনিয়ার সৌন্দর্য হার মানবে। চাতকবাসী, পৃথিবীতে সুন্দর বলতে আপনারা কতটুকু সুন্দরী আর দেখেন। পর্যটন স্পট বলতে গেলে, বিছানাকান্দিতে গেলে আপনাদের চোখ জুড়ায়, কক্সবাজারে গেলে সমুদ্রের ঢেউ আপনাদের প্রাণ জুড়ায়। কথা বলছেন না কেন? পৃথিবীর সৌন্দর্য আর কতটুকুন, মানুষের সৌন্দর্য আর কতটুকুন, তাও তো যে সৌন্দর্য মানুষ পায় এটা অস্থায়ী। কথা বলছেন না কেন? নির্দিষ্ট একটা বয়সের পরে আর সুন্দর মানুষও সুন্দর লাগে না। কথা বলছেন না কেন? কিন্তু আমার নূর নবীকে আল্লাহ তো সৌন্দর্য দিয়েছেন যেটা গোটা পৃথিবীর কাউকে দেয় নাই। বরং গোটা পৃথিবীর সব সৌন্দর্য এক করলে আমার নূর নবীর সৌন্দর্যের কাছে সেটা তুচ্ছ মনে হবে। হযরত ইউসুফের ব্যাপারে আপনারা জানেন, রাসূল নিজেও বলেছেন আমার ভাই ইউসুফকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এত সুন্দর ছিল ইউসুফ, এত সুন্দর ছিল হযরত ইউসুফ, যার সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা, জুলাইখার সঙ্গে সাথীরা, মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে বেকুল হয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, টের পায় নাই। কথা বলেন না কেন? খাসাইসুল কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী লেখেন আম্মাজান আয়েশার বরাতে, আম্মাজান আয়েশা বলেন, আম্মাজান আয়েশা যখন মিশরের মেয়েদেরকে ফেলেন, আম্মাজান মিশরের মেয়েদেরকে বললেন, রে মিশরের মেয়েরা, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে। যে মিশরের মেয়েরা যদি জুলাইখার সঙ্গী সাথীরা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে ফেলতো, একটুও টের পেত না। এত সুন্দর ছিল। রাসূল যখন রাতের বেলা ঘরে ঢুকতেন, আম্মাজানদের ঘর আলোকিত হয়ে যেত। এত সুন্দর ছিল, সূর্যের আলোর সামনে গেলে সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত রাসূলের জিসিমের নূর। পূর্ণিমার চাঁদের সামনে গেলে পূর্ণিমার চাঁদের সৌন্দর্য আমার নূর নবীর সৌন্দর্যের কাছে হার মেনে যেত। কি এক সুন্দর ছিল, আল্লাহু আকবার। আশিক যদি একবার স্বপ্নে দেখে পৃথিবী তার কিচ্ছু তার সুন্দর লাগবে না। ভাব বিচুল ছিল। শামাইল তিরমিজি তার খাসাইসুল কুবরাত রাসূলের সৌন্দর্যের বর্ণনা পাবেন। কেউ যদি চান রাসূল কত সুন্দর ছিল একটু জানবেন, শামাইল তিরমিজিটা পড়েন, খাসাইসুল কুবরাটা পড়বেন, দেখবেন কি মজা। রাসূলের কত শান সেখানে পাইবেন। বাপরি চুল ছিল কোকড়া কোকড়া, মাথাতে মাঝখানে হুজুর সিটি কাটতেন, চুলের মাঝখানে সিটি কাটতেন, রাসূলের চুলের সিটি দিয়ে পর্যন্ত নূর চমকাতো। কপাল থেকে নূরের দুত্তি বের হতো। চোখগুলা ছিল টানা টানা, নাকটা ছিল উঁচা, তো সুন্দর আকর্ষণীয় ঠোঁটগুলা ছিল গোলাপের পাপড়ির মতো। শামাইল তিরমিজির হাদিস, রাসূল যখন মুস্কি হাসতেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, রাসূলের দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। আল্লাহু আকবার। আনাস বিন মালিক বলেন, সহিহ বুখারীতে এসেছে, রাসূল খালেদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। এখন বলেন তো, নূর থেকেই তো নূর বের হয়। আজকে একদল ভাই বলে রাসূল নাকি আমাদের মতো সাধারণ মানুষ। রাসূলের শানে সাধারণ শব্দ ব্যবহার করা কুফরি। আমার রাসূল সাধারণ ছিলেন না, মানুষ ছিল ঠিক, সাধারণ মানুষ ছিলেন না। আবার এক বেয়াদব বক্তাকে দেখলাম, দক্ষিণবঙ্গের এক বক্তা কয়েকদিন আগে বলতেছে আমার রাসূল নাকি আবু জাহেলের মতো মানুষ ছিল। এদের সাথে আমাদের কেন মিলে না? এদের সাথে কেন আমাদের বন্ধুত্ব হয় না? এদের সাথে কেন আমাদের সমঝোতা হয় না? কারণ তো এখানে, কারণ এরা আমার রাসূলের শানে গুস্তাখি করে, আদব আর শান বজায় রেখে কথা বলতে পারে। আমার ভাইয়েরা, আমার নূর নবীর সৌন্দর্যের কোনো তুলনা ছিল না। আল্লাহ তার হাবিবকে যে সৌন্দর্য দিয়েছে এটা পূর্বে কোন নবীকে আল্লাহ দেন নাই। শুধু তাই না,
আল্লাহ তার হাবিবকে এত ইজ্জত এত সম্মান দিয়েছেন, 30 পারা কোরআনে কোথাও আল্লাহ তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই। কোরআনের বাইরেও আল্লাহ তার হাবিবকে কোথাও নাম ধরে ডাকেন নাই। ওলামায়ে কেরামরা যারা এখানে আল্লাহ 25 জন নবীর আলোচনা করেছেন, 25 জন নবীর মধ্যে আল্লাহ সবাইকে কম বেশ নাম ধরে ধরে ডেকেছেন। আদমকে বলেছেন ইয়া আদম, ডাকেন কি ডাকেন নাই? কথা বলেন। আদমকে আল্লাহ ইয়া আদম বলে ডেকেছেন কি ডাকেন নাই? ইব্রাহিমকে ইয়া ইব্রাহিম বলে কোরআনে ডেকেছেন কি ডাকেন নাই? মুসাকে ইয়া মুসা বলে কোরআনে ডেকেছেন কি ডাকেন নাই? ইয়াহিয়াকে ইয়া ইয়াহিয়া, শুআইবকে ইয়া শুআইব, জাকারিয়াকে ইয়া জাকারিয়া, সুবহানাল্লাহ বলবেন না, নূহকে ইয়া নূহ। কিন্তু কোরআনে আল্লাহ কোথায় বলেছে ইয়া মুহাম্মদ? এক জায়গাতেও দেখানোর কোনো ক্ষমতা কারো নাই। কোরআনে কোথাও বলেন না ইয়া মুহাম্মদ, বরং যখনই বলেছে মুহাম্মদ তখনই বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কি তাই? যখনই ডেকেছেন তখনই বলেছেন ইয়া আইয়ুহান নবী, আল্লাহু আকবার বলেন। যখনই ডেকেছেন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, যখনই ডেকেছেন বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যখনই ডেকেছেন বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। যখনই বলেছেন ডেকেছেন বলেছেন ইয়াসিন, তার মানে ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা। কি ইজ্জত, কি সম্মান, কি মর্যাদা! আল্লাহু আকবার! এত মর্যাদা কোনো নবী পায় না। ও চাতকের ভাইরা, কত রাত পর্যন্ত শোনাবো, কত বলবো? সারা রাত বললো তো শেষ হবে না, এত শান এই নবী। আল্লাহ তো মর্যাদা দিয়েছে। কোরআনে তাকালে দেখবেন আল্লাহ বলেছে হাবিব কাউসারের মতো নিয়ামতের মালিক আমি আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীকে বানাই নাই। ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কি এ কাউসার? হুজুর বলেছেন আহলা মিনাল আসল আতিয়াবু মিনাল লাবান আতিয়াবু মিনাল মিশক, যেটা মধুর চাইতো মিঠা, মিশকের চাইতো সুগ্রাণ, দুধের চাইতো সাদা। উম্মত এক ঢোক কাউসার পান করলে আর কোনদিন উম্মতের পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এত মর্যাদা দিয়েছেন। লাখের উপর নবী সবাই থাকবে হাসরে আরশের ছায়ায়। এখানে কি শয়তান আসছে নাকি বাম পাশে? এটা ধরো কেন? আসছে, চলতেছে, এখন লড়াইয়া সারাইয়া শেষ টাইমে আয়সা এর ধমক শুনতে মন চাইছে। চলতেছে তো চলতে চলতে 1.5 ঘন্টা চলে গেছে, আর 10-15 মিনিট চলবে, কি হবে? কথা বলেন না। দিব 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 দিব, আহারে এটা একবার বলছেন না, আমার দিলে গেছে করে দিব। সম্মানিত, শুধু একটু তাদেরকে, মানুষগুলা মৌমাছির মৌচাকের মতো ঝাঁক বেঁধে বসে আছে, এই জন্য আমিও কষ্ট হচ্ছে, তারপরেও বলতেছি। আর 10-15 মিনিট কি বলবো? আমার ভাইয়েরা, এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। লাখের উপর নবী থাকবে আরশের নিচে, আরশের ছায়ায়। কিন্তু আমার নূর নবীকে আল্লাহ আরশের ছায়ায় রাখবেন না, হাসরে রাসূলের জন্য একটা স্টেজ বানাবেন, মঞ্চ বানাবেন। আর সেটা আরশের নিচে না, সেটা আরশে আজিমের মধ্যে, আর যার নাম হবে মাকামে মাহমুদ। এত মর্যাদা দিবে। শাফাআতে কুবরার মালিকও বানাবেন, শাফাআতে সুগরার মালিকও বানাবেন। 10 প্রকার শাফাআতের ক্ষমতা আল্লাহ হাবিবকে দান করবেন। শুধু 10 প্রকার শাফাআতের ক্ষমতা দান করবেন তা না, এত ক্ষমতা সেই শাফাআতের, এত ক্ষমতা, এত ক্ষমতা। আল্লাহ আমার হুজুরকে এত বড় ক্ষমতা দান করবেন, যেই ক্ষমতা পেয়ে সর্বশেষ আদনা ইমানদারটা পর্যন্ত রাসূলুল্লাহ সুপারিশে আল্লাহ জান্নাতে চলে যেতে পারবে। শুধু যাবে তা না, সবার শেষে যে যাবে, রাসূল তাকে সুপারিশ করে সবার শেষে যাকে জান্নাতে পাঠাবে, আল্লাহ তাকে যে জান্নাতটা দিবে, চাতকবাসী শুনলে অবাক হয়ে যাবেন। সেই জান্নাতটা হবে গোটা দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড়। কি মর্যাদা আল্লাহ হাবিবকে দিয়েছে। লাখের উপর নবী, তাদের মধ্যে থেকে স্পেশাল 313 জন কিংবা 15 জন রাসূল। এই 313 জন কিংবা 15 জনের মর্যাদা সমান না। এদের মধ্যে থেকে 25 জনের আলোচনা কোরআনে করেছে। এই 25 জনের মধ্যে সবার মর্যাদা সমান না। 5 জনকে আল্লাহ উলিল আযম পয়গম্বর বানিয়েছে। এই 5 জনের মধ্যে সবার মর্যাদা সমান না। যিনি সবার সেরা, যিনি সবার নেতা, আল্লাহর পরেই যার মাকাম, সবার ঊর্ধ্বে যার শান, তিনি আমার নবী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। আয়াত তেলাওয়াত করেছিলাম কয়টা? নিয়ামত ছিল কয়টা?
আমি কি আপনাদেরকে তিনটি নিয়ামতের বিষয়ে বুঝাতে পেরেছি? আরো বুঝাতাম, তবে রাত তো অনেক গভীর হয়ে গেছে, এই জন্য আমি চাচ্ছি না আজকে আর কষ্ট হোক। ইনশাল্লাহ অনেক তো এসেছি চাতকে, আরো আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে। আজকে অন্তত শান রিসালাতের উপরে, রসুলের শানের উপরে যতটুকুন তুলে ধরেছি ততটুকুন প্রত্যেকে হৃদয়ঙ্গম করে এতটুকুন অন্তত কদর তাজিম রসুলকে করার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। রসুলের শান সবার ঊর্ধ্বে। পৃথিবীতে সব কিছুর ক্ষেত্রে কম্প্রোমাইজ হলেও আল্লাহর হাবিবের ক্ষেত্রে আমাদের কারোর সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না, ইনশাআল্লাহ। বলেন, এই কম্প্রোমাইজ করেন নাই বিদেয় তো আপনাদের মুরাব্বি ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই সৈয়দপুরের জমিনে রক্ত পর্যন্ত ঝরিয়েছেন। তিনার রক্তের ফোঁটা থেকেই সিলেটে সুন্নিয়ত জিন্দা হয়েছে। তিনার রক্তের ফোঁটা জমিনে পড়ার কারণে এই সিলেটের জমিন উর্বর হয়েছে এবং সুন্নিয়ত গোটা সিলেটে তাজা হয়েছে। এই সুন্নিয়তকে সিলেটে কেউ নিভিয়ে দিবে এই ক্ষমতা কারো কোনোদিন হবে না। আপনাদের চাতকে তো একবার শানের সালাতের গেট ভেঙেছিল 2000 কত সালে, 17তে মনে 16তে শানের সালাতের গেট ভেঙেছিল। কি হয়েছে? সুন্নিয়ত কি চলে গিয়েছে? না, এখন আবার কেউ কেউ একটু লাফালাফি করতেছে। পুঁটি মাছ দেখবেন বর্ষাকাল আসলে একটু পানি ফাইলে লাফায়, কথা বলে না। পুঁটি মাছ চিনেন না? ছোট না বড়? ছোট মাছ কিন্তু এমন লাফাল মারে মনে হয় যেন বল মাছ লাফাচ্ছে। ওই যে নতুন পানি পাইছে তো, ঠিক এখন একটু কিছু পুঁটি মাছ লাফাচ্ছে, সুযোগ পাইছে, কথা বলে না। লাফালাফি শেষ হয়ে যাবে, মনে রাখবা আমরা এদেশে ভেসে আসি না। আমাদের ইতিহাস আজ আর কালের না। আমরা যারা জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের ইতিহাস 1400 বছরের ইতিহাস। এই ইতিহাসকে নিভায়া দিবার জমিন থেকে ক্ষমতা কারো নাই। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। আহলে সুন্নাতের ঝান্ডা নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। চাতকবাসী নতুন করে যে পুঁটি মাছগুলা পানি পায়া লাফাচ্ছে, তারা আমাদেরকে গালি দেয়, অপবাদ দেয়, আমরা নাকি দালাল ছিলাম, কথা বলে না। অথচ তারা গুপ্ত রাজনীতি করেছে, কথা বলে না। আমাদেরকে বলে আমরা নাকি দালাল ছিলাম। মনে রাখবেন, আমাদের ইতিহাসে দালালি ছিল না, এখনো নাই, থাকবেও না। আমরা কারো দালালি করি নাই, আমরা কারো দালালি করি না, আমরা কারো দালালি করব না। বরং মুখের উপর সত্য কথা যখন যা বলার আমরা বলার সাহস রেখেছি, কিনা বলে। সাবধান, সব জায়গায় হাত দিও না, সব জায়গায় হাত দিও না, সব জায়গায় মাতামাতি করিও না। মুরগির পলক দিয়ে মন চাইলে কান চুলকাও, কথা বলে না। কবুতরের পলক দিয়ে মন চাইলে কান চুলকাও, কিন্তু সিংহের লেজ দিয়ে কান চুলকাতে এসো না। আল ইসলাম আলামিদার ফুলতলি মাসলাকের কর্মী যারা এক একটা শক্ত লোহার বোর্ড, তাদেরকে চরমান করার ক্ষমতা কারো নাই। যদি এই সিলসিলার মধ্যে হাত দাও, সমালোচনা করো, যদি তারা একবার জেগে ওঠে কিংবা হুঙ্কার দেয়, তোমাদের অস্তিত্ব মাটির সাথে মিটে বেচাকার হয়ে যাবে, ঠিক কিনা বলে। সম্মানিত সুধী, সাবধান করে যাচ্ছি, আমি কাউকে ভয় পাই না, সাবধান করে যাচ্ছি। চাতকে কারা ফারুকী হুজুরকে দালাল বলেছ আমরা জানি। সাবধান, এই ভুল করেছো আর করতে যেও না, সাবধান করে দিলাম। সিরাজুল ইসলাম ফারুকী চাতক নয়, শুধু গোটা সিলেটের গর্ব। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম ছিল সিরাজুল ইসলাম ফারুকী, এত বড় আলেম ছিল। সারসিনা মাদ্রাসা থেকে যখন কামিল পাশ করেছিল, সারা বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, 1 নাম্বার হয়েছে সারা বাংলাদেশে। সর্বজ্ঞান যার মধ্যে আছে, আপনি শুধু কোরআন হাদিসের জ্ঞান না, আপনার চতুর্মুখী জ্ঞানের অধিকারী তিনি। একজন আলেমে তাকি, তিনি একজন বুজুর্গ আলেম, তাকে নিয়ে পর্যন্ত তোমরা সমালোচনা করেছো, দালাল বলেছো। সাবধান করে দিচ্ছি, সব জায়গায় হাত দিও না, মাতামাতি করিও না। দল আমাদের ভিন্ন থাকতে পারে, কেউ আওয়ামী লীগ করতে পারেন, কেউ বিএনপি করতে পারেন, কেউ জাতীয় পার্টি করতে পারেন, কেউ জামাত করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু ফুলতুলি মাসলাক আমাদের মাথার তাজ। এই জায়গাটাকে আমরা দল এবং রাজনীতি সকল কিছুর ঊর্ধ্বে রাখবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে এই নিয়ামতের কদর যদি করতে পারেন, ইনশাল্লাহ আরো বেশি নিয়ামত আল্লাহ আপনাদের উপর বাড়িয়ে দিবেন। আপনারা ফুলতুলি সাহেব কেবলা এবং এই সিলসিলার কাছে চিরঋণী, যেমন ঋণী আপনারা সুলতানে বাঙ্গাল হযরত শাহজালালের কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।